শুধু একদিনেই যে স্বপ্নটা পূরণ করেছে সেটা বলা ভুল। আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর 1.5 বছর পরে এই ঘরটা কমপ্লিট করেছে। হ্যাঁ কাকিমা, তোমার মেয়ে অক্লান্ত পরিশ্রম করেছে। ছায়া ব্লাউজ পরে ক্যামেরার সামনে এসে ভিডিও করা কি কম বড় কথা? কি কষ্ট করেছে বলো তো। আমরা মনে করি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভবই হতো না, সাথে আমার মেয়ের পরিশ্রম তো আছেই। একটারে ছেড়ে আরেকটারে ধরে দীঘা মন্দারমণিতে গিয়ে রাত কাটানোটা কি কম বড় পরিশ্রম? তারপর আবার ক্যামেরার সামনে পাছা দুলিয়ে দুলিয়ে ভিডিও করা কি কম বড় কথা? এবার আমরা জানি তো অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমরা তো দেখেছি ওকে কতটা পরিশ্রম করে বাড়িটা করেছে। হ্যাঁ কাকিমা, তোমরাও দেখেছো আর আমরাও দেখেছি যে তোমার মেয়ে কত কি করে বেরিয়েছে। আমি হয়তো সেরকম গুছিয়ে কথা বলতে পারছি না, তোমরা বুঝে নাও। আমি এসব কথা বলতে গেলে হয়তো কেঁদেই ফেলবো। কান্নার কি দরকার কাকিমা? এমনিতেও তোমার মেয়ে কম টাকা কান্না করেনি সোশ্যাল মিডিয়াতে। এখন যদি তুমিও শুরু হয়ে যাও তাহলে এটা বেশিরভাগ সিরিয়াল সিরিয়াল লাগবে। ঠিক বলেছো। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমাদের সবার আশীর্বাদ ওর মাথার উপরে আছে। সারা জীবন ও খুব ভালো থাকবে। এইটুকু বয়সে যে মা বাবার কথা ভাবে, ও কোনোদিন খারাপ থাকতে পারেই না। আমি জানি না তোমরা ভিডিওতে কেমন দেখো ওকে, কিন্তু ও বাচ্চা একটা মেয়ে। হ্যাঁ, সে তো আমরা জানি যে ও বাচ্চা একটা মেয়ে, কিন্তু সেটা মানুষের নাকি শুয়োরের সেটা অডিয়েন্সে ডিসাইড করুক। এটা তো শুয়োরের বাচ্চা ভাই। আমি কিছু কবো না বাবা। এটাই বলবো, এরকম লক্ষ্মী মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে হয়। একদম না কাকিমা, এরম মেয়ে শুধু তোমার ঘরেতেই জন্মাক। অন্য ঘরে জন্মালে পিটিয়ে পাশার কাঠ খুলে দিত। এসব নোংরামি এখানে এসে করতে পারতো না তাহলে। সারা জীবন ও খুব ভালো থাকবে। এইটুকু বয়সে যে মা বাবার কথা ভাবে, ও কোনোদিন খারাপ থাকতে পারেই না। আর কাকিমা, এট লাস্ট একটা কথা, তুমি শুধু নিজের মেয়ের কষ্টটাই দেখে গেলে আর পিন্টুর কষ্টটা ভুলে গেলে। আর ভুলবে নাই বা কেন? ওটা তো পরের ছেলে, নিজের হলে গায়ে লাগতো। ঠিক বলেছো।